আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে ফটোশপ দিয়ে আমাদের যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড আমরা ডিলিট করতে পারি। অর্থাৎ আমি একটা ফটোর ব্যাকগ্রাউন্ড এখন ডিলিট করে দেখাবো বা রিমুভ করে দেখাবো। তো এই যে এটা হচ্ছে আমার ফটো। আমি আমার যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আমি এখন ডিলিট করব। ডিলিট করার জন্য আমি প্রথমে এটা নিব, এরপর আমি যে নতুন যে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করতে চাচ্ছি আমি সেটাও কিন্তু এখান থেকে নিয়ে নেব। তো দেখছেন এটা হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডে দিব, এই জন্য আমার প্রথমে যে ইমেজটা আছে আমি এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড কীভাবে ডিলিট করব, এই জন্য আমাদের যেতে হবে লেসো টুলটা সিলেক্ট করে আমরা আমাদের যে সাবজেক্টটা আছে এটার সাইড দিয়ে আমরা এটা মার্ক করব। তো দেখছেন আমি এটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমরা সিলেক্ট অ্যান্ড মাস্ক যেটা আছে এখানে ক্লিক করব। তো এখান থেকে সিলেক্ট মাস্ক করার পর আমাদের সিলেক্ট সাবজেক্ট আসবে সাইডে, আমরা এখান থেকে ওকে দিয়ে দেব। সাবজেক্ট সিলেক্ট করা হয়ে গেলে আমাদের যে ডাইন সাইডে ডায়লগ বক্সটা আসবে এখান থেকে আমরা নিচে যাব। নিচে যে অপশনটা আছে এইটা কিন্তু অন করে আমরা ওকেতে ক্লিক করব। এটা ওকেতে ক্লিক করলে আমাদের দেখবেন এটা কিন্তু মাস্কিং হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডের যে সাদা অংশটা দেখছেন এটা কিন্তু আমাদের রিমুভ হয়ে গেছে, অর্থাৎ এটা কিন্তু আমার পিন আকারে হয়ে গেছে। তো আমি এখন এটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য আমরা ফাইল থেকে এক্সপোর্টে তো দেখছেন আমি কিন্তু এক্সপোর্ট করে দিচ্ছি পিএনজি আকারে, কারণ এটা কিন্তু পিএনজি আকারে না করলে কিন্তু পরবর্তীতে আমরা চাইলে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা কিন্তু থেকে যাবে। তো আমি চাচ্ছি না এটা ব্যাকগ্রাউন্ড থাকতে, এই জন্য আমি পিএনজি আকারে এটা সেভ করে নিচ্ছি। সেভ করার পর আমি এটা কেটে দেব, কারণ এইখান থেকে যদি আমি কপি করে নিই তাহলে কিন্তু আমাদের যে ফটো রেজুলেশনটা কিন্তু ঠিক থাকে না, এই জন্য আমি এক্সপোর্ট করে নিয়েছি। এখন এখান থেকে আমি প্লেস করে দেব। তো প্লেস করার জন্য যে প্রক্রিয়াটা দেখতেই পাচ্ছেন, প্লেস থেকে আমার যেটা প্লেস করব সেটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করলে কিন্তু এটা প্লেস হয়ে যাবে। তো এখন চাইলে আমি কিন্তু এখান থেকে মুভ করতে পারছি এবং ইচ্ছা মতো কিন্তু ছোট বড়েও করতে পারবো। তো নিজেদের মতো করে কিন্তু আপনারা এটা বসিয়ে নিতে পারবেন। ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিব। তো দেখছেন আমি কিন্তু এটার ব্রাইটনেসটা হালকা বাড়িয়েছি এবং কন্ট্রাস্টটাও আমি সীমিত বাড়িয়ে দেব। তো এটা বাড়িয়ে দিলে কি হয়, ফটোটা আসলে আমার এটা একটু সুন্দর দেখা যাবে। তো এটা করে আমি যদি ওকেতে ক্লিক করি আমি এখন এটা সেভ করব। তো দেখছেন অনেক সুন্দর কিন্তু আমার যে ব্যাকগ্রাউন্ডটা সেট হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করতে পারবেন। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটি একটা লাইক দিতে ভুলবেন না, এবং যারা নতুন আছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।